বাংলা বর্গীয় বর্ণসমূহের কোন বর্ণসমূহ মহাপ্রাণ ধ্বনি বলা হয়? স্যার এখানে আমরা খুব সুন্দর করে একটা চার্ট করে আমরা বুঝিয়ে হ্যাঁ, দিই। অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ, ঘোষ, অঘোষ, মানে ঘুষ খেলে কি হয়, ঘুষ না গেলে কি হয়, এগুলো আমরা পড়তাম। যে বর্গীয় বর্ণ মানে কি? ক খ গ ঘ অ প ফ ব ভ ম। এই যে আমি 25টা বর্ণ যদি আমরা এখানে ধরি, যে এখানে প্রত্যেকটা দিকে চতুর্দিকে স্যার এখানে 5টা করে বর্ণ আছে। এখানে ক চ ট ত প। বোর্ডে লেখা কি দেখা যাচ্ছে? দেখো তো, এ অ ন। জানালা একটু জুম করে দাও, আরেকটু জুম করে দাও বোর্ডটা। এই যে অংশগুলো আছে, এই অংশগুলো থেকে স্যার এটা অনেকটা সহজ করেছে, মাঝে মাঝে আরো ডিফিকাল্ট করে। কোনটা ঘুষ, অল্প প্রাণ, মানে এইটা মহাপ্রাণ, তাই তো? না স্যার মহাপ্রাণটা দেখাচ্ছি স্যার। হ্যাঁ। মহাপ্রাণটা হবে স্যার দ্বিতীয় আর চতুর্থ পার্ট, যেটা স্যার এটা হচ্ছে মহাপ্রাণ। মানে জোড়া 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 দ্বিতীয় শ্রেণী। জি স্যার, 1 3 2 4। হ্যাঁ, স্যার এখানে আসলে ঘটনাটা হচ্ছে জাস্ট যদি সংজ্ঞাটা একটু বুঝি, যে অঘুষ, ঘুষ বা অল্প প্রাণ, মহাপ্রাণ বলতে আমরা এখানে আসলে কি বুঝি। অল্প প্রাণ মানে হচ্ছে স্যার আমরা যখন কথা বলি, আমাদের যে কথাগুলো ফুসফুস থেকে বের হয়, এটা যদি মুখের ভিতরে যদি কোথাও বাতাসটা যদি আসতে বের হয়, সেটা অল্প প্রাণ। আর যদি আমাদের ফুসফুস তালিতে বাতাসটা জুড়ে বের হয়, এটা হচ্ছে স্যার মহাপ্রাণ। আর ঘুষ আর অঘুষের বিষয়টা হচ্ছে, যদি স্যার আমরা কথা বলি ক খ, কারণ আমি যদি স্যার আমার হাতের তালু সামনে রাখি, তাহলে কিন্তু একটা বর্ণের বাতাস পাই, ক খ। খ এর বাতাসটা স্যার অটোমেটিক্যালি স্যার এখানে জুড়ে বের হয়, স্যার এটা হচ্ছে মহাপ্রাণ।